আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব বর্তমান বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে এবং অর্থনৈতিক কিছু যে জোটগুলো রয়েছে সেই জোটগুলো সম্পর্কে। প্রথমে আমাদের আলোচনা করতে হবে G7 বা গ্রুপ অফ সেভেন। এই গ্রুপ অফ সেভেনের ইতিহাস যদি আমরা একটু পর্যালোচনা করি, গ্রুপ অফ সেভেন কিন্তু প্রথমে আমাদের 6টি দেশ নিয়ে প্রতিষ্ঠা হয়েছিল। যে 6টি দেশ হচ্ছে পশ্চিমা বিশ্বের দেশ এবং যেগুলো নিজেদেরকে খুব বেশি গণতান্ত্রিক এবং নিজেদেরকে খুব বেশি শিল্পোন্নত বলে দাবি করে থাকে। এই 6টি দেশ 1975 সালে প্রতিষ্ঠা করে গ্রুপ অফ সিক্স বা G6। এখানে রয়েছে কারা? এখানে আছে ইউএসএ, ইউকে, জার্মানি, জাপান, ইতালি এবং ফ্রান্স। এই 6টি দেশের ক্লাবে 1977 সালে কানাডা যুক্ত হয়ে G7 বা গ্রুপ অফ সেভেন হয়। 1997 সালে রাশিয়া এই ক্লাবে যুক্ত হওয়া সত্ত্বেও 2014 সালে কিন্তু রাশিয়া আবার সেই ক্লাব থেকে বের হয়ে যায়। ফলে G7 থেকে যায়। এই G7-এর বিকল্প হিসেবে পশ্চিমা বিশ্বের একক আধিপত্যকে রুখে দেওয়ার জন্য উন্নয়নশীল দেশগুলো যেই সংগঠন গড়ে তোলে তার নাম হচ্ছে ব্রিক্স, BRICS। এই ব্রিক্সের ভিতরে কারা রয়েছে? এই ব্রিক্সের ভিতরে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়া, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। এই 5টি দেশের সমন্বয়ে গঠিত হয় ব্রিক্স, যাদের কাজ হচ্ছে এককভাবে পশ্চিমা আধিপত্যের বিপরীতে যে এবং ডলারের বিপরীতে যে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা চালু করা। এবং এই ব্রিক্স কিন্তু একটি নতুন কাঠামো এবং নতুন একটি ব্যাংকিং সিস্টেম চালু করেছে, যেটাকে বলা হয় নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB। কিন্তু এখানে আমরা দেখতে পারতেছি আমাদের পৃথিবীর এই অর্থনৈতিক ব্যবস্থাটা তাহলে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে হলো শিল্প উন্নত দেশগুলোর এবং আরেকটি হচ্ছে উন্নয়নশীল দেশগুলো বা র্যাপিডলি গ্রোয়িং যারা হচ্ছে ইন্ডিয়া, চায়নার মতো মুক্ত বাজারগুলোর অর্থনৈতিক ব্যবস্থা। তো এই দুইটা ব্যবস্থাকে এক টেবিলে নিয়ে আসার জন্য যে সংগঠন প্রতিষ্ঠা হয়েছে সেই সংগঠনই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট বা যাকে বলা হয় G20। G20 বলা হলো বা গ্রুপ অফ 20 বলা হলো, এখানে দেশের সংখ্যা কিন্তু 20টি নয়, দেশের সংখ্যা আছে 19টি এবং একটি আছে হলো অন্যান্য যেই রাজনৈতিক জোট, সেই রাজনৈতিক জোটটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই 19টি দেশ কারা? এই 19টি দেশ হচ্ছে G7-এর 7টি দেশ, ব্রিক্সের বাকি যে 5টি দেশ আছে সেই 5টি দেশ, এবং বাকি 7টি দেশ হচ্ছে সৌদি আরব, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, মেক্সিকো, আর্জেন্টিনা, তুর্কি এবং ইন্দোনেশিয়া। এই 7টি দেশের সমন্বয়ে এবং আগের যে 7টি এবং বা 5টি, এই মোট 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত হয়েছে G20। এই G20 হচ্ছে হলো ধনীদের ক্লাব এবং উন্নয়নশীল ক্লাবগুলোকে এক টেবিলে নিয়ে আসার যে প্রয়াস, সেই প্রয়াস। সুতরাং প্রশ্ন যদি আসে যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি, অ্যান্সার হবে G20। যদি প্রশ্ন আসে পশ্চিমা সভ্যতার অর্থনৈতিক জোট কোনটি, অ্যান্সার হবে G7। তবে এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, G7-এর একটি মাত্র দেশ জাপান, সে কিন্তু এশিয়ার, বাকি সবগুলো দেশ হচ্ছে ইউরোপ এবং আমেরিকা মহাদেশের দেশসমূহ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই ছিল আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।